অতএব আমি আপনাদের মাধ্যমে আমার বিরুদ্ধে যেই অপপ্রচার আমার যে মানহানি হেপূর্ণ করছে এটার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। এবং স্থানীয়ভাবে যারা আমার পিছনে লাগছে, আমি রাজনীতি করি বিএনপি এবং আমি একটা গ্রুপের নেতৃত্ব দিই। কিছুদিন আগে আপনাদের মাধ্যমেই আমি কয়েকটা অনুষ্ঠান করেছি, সেখানে আমি বক্তব্য দিয়েছি। সেই বক্তব্য আমার কাল হয়ে দাঁড়াইছে। এবং আমি এক সপ্তাহ বা 3-4 দিন আগে আমি গিয়াস সাহেবের ডাকে উনি লিফলেট বিতরণ করেছি। সেই লিফলেট বিতরণ করেছি 2-3 দিন এই এলাকায় চাঁদাবাজের বিরুদ্ধে। গিয়াস সাহেবের ডাকে আমি এই পক্ষ থেকে আমি লিফলেট আমাদের এই মুরব্বীকে নিয়ে আমি বিতরণ করছি। সেই লিফলেটের বিতরণের করলাম কেন, তারা আমার কাছে কৈফিয়ত চাইছে এবং এটা কেন দিলাম, তাই চাঁদাবাজরা আমার উপরে ক্ষিপ্ত হয়ে তাদের কিছু টাকা পয়সা দিয়ে, কিছু বিপদগামী সাংবাদিকদের দিয়ে আমার নামে আমার বন্ধু সৈয়দুজ্জামান স্বপনের নামে রিপোর্ট করেছে। যদি আপনারা এর উপরে সত্যতা পান, আমি মাথা পেতে নেব। আর যদি সত্যতা না পান, আপনাদের মাধ্যমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা আমার এই ব্যাপারটা আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে সমাধান করতে চাই। এবং আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি, হাইকোর্টে মামলা করতেছি এবং আমরা নির্মূল মামলা করবো। আপনাদের এই সাংবাদিক সম্মেলন করার পরে আমি কোর্টে যাব ইমার্জেন্সি, কারণ আমার ডাক করেছে। আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি আমরা কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্জবল বা কারো বাড়ি ঘর দল করছি কিনা আপনারা যদি তদন্তে পান, আমি মাথা পেতে নেব এই অপরাধ। আর যারা করছে তাদের নাম বললে অনেক কি বলা যায়। এবং মোনামের থেকে চাঁদা তোলে, শরীফ কন্ডাক্টর থেকে 80 থেকে 1.5 লক্ষ টাকা, বুট্টু কন্ডাক্টর থেকে চাঁদা তোলে, সর্দার থেকে, নজরুল ইসলাম থেকে চাঁদা তোলে। কারা তোলে? এই এলাকা যারা বিএনপি শক্তিশালী নেতা ভাবে, যারা ক্যান্ডিডেট, তাদের ছেলেপেলের এই সন্ত্রাসী করে যে তেলের ব্যাপারটা বলছে। আমার মনে হয় আমার জীবনে মেঘনাঘাট থেকে 1 লিটার তেল আমি আনছি কিনা। যারা তেলের ব্যবসা করে আলামিন, মাসুদ, মানা সাহেবের বাতিজা, আপনারা খোঁজ নিয়ে দেখেন। জাহাজের থেকে তেল আসে, তেলের ব্যবসা করে ওরা। এলাকাতে টুকটাক কিছু দোকান পাড়ে, ওই পাড়ে কিছু দোকানপাট দখল করছে। আপনারা তদন্ত করে দেখেন, আমি করছি না ওরা করছে। আলামিন বাদশার দোকানপাট অফিস দখল করছে আলামিন, মাসুদ। তারা কারা? মানা সাহেবের ভাই বাতিজা। আমরা যদি কোনো দোকানপাট দখল করে থাকি, আপনারা আমাদের মাধ্যমে তদন্ত করেন। আইন শৃঙ্খলার মাধ্যমে আমি আইন শৃঙ্খলা বলতে চাই, যদি আমরা এই ধরনের কোনো কাজ করি, তারাও তদন্ত করে দেখো।